সংবাদ ঢাকা। রাজধানী সম্প্রসারণ আর হাউজিং এর নামে চুরি হয়ে গেছে রাজধানীর পয় ও পানি নিষ্কাশনের বেশিরভাগ খালই। যেগুলো আছে তাও দখল ঝুঁকিতে। রেজাউল করিমের ক্যামেরায় খোয়া যাওয়া খালের কথা জানাচ্ছেন আরিফুল ইসলাম। আসলে দেখা যায় জলাবদ্ধতার, অপরিকল্পিত নগরায়ণ ও পানি নিষ্কাশনের খালগুলো দখল ও ভরাটের কারণেই সৃষ্টি হয় এই জলাবদ্ধতার। এই রাজধানীর বুক চিরে একসময় ছিল অন্তত ৪৩টি খাল। ঢাকা ঘিরে বয়ে চলা ৪ নদী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষাতে এই খালগুলো পৌঁছে দিতে বৃষ্টির পানি আর নাগরিক পয় নিষ্কাশন। তবে ঢাকা ওয়াসার মানচিত্রে এই খাল থাকলেও বাস্তবতা ভিন্ন। নগরের সবশেষ সীমানায় উত্তরা আব্দুল্লাহপুরের টঙ্গী খালটি কাগজে কলমে মিশেছে তুরাগ নদীতে। তবে দখলদাররা পাল্টে দিয়েছে মানচিত্রই। প্রকাশ্যেই এই খালগুলো নগর সম্প্রসারণ তথা হাউজিং এর নামে লুটে নিয়েছে এক শ্রেণীর মানুষ। এই জায়গাগুলি রাষ্ট্রের মালিকানা, সরকারি মালিকানার জমি ওরা বিভিন্ন হাউজিং কোম্পানির নামে জায়গাগুলি বরাদ্দ হয়ে বিক্রি করে ফেলছে। খালের পাশটা ৩০০ ফিট ছিল, এই খালটা আজকে বট হতে হতে আজকে প্রায় ২০ ফিটও মনে হয় নেই। ওয়াসার আওতাভুক্ত খালগুলো দখলের প্রথম ধাপ খালে ফেলা হয় আবর্জনা, দ্বিতীয় ধাপে মাটি আর তৃতীয় ধাপে অস্থায়ী স্থাপনা, সবশেষ স্থায়ী ভবন নির্মাণ। সরকারি প্রতিষ্ঠানও কিন্তু অনেক খাল দখল করেছে, অনেক খালের উপরে রাস্তা হয়েছে, অনেক খাল কালভার্ট হয়ে সেই কালভার্টের উপরে বসতি গড়ে উঠছে কিংবা রাস্তা হয়েছে। এগুলো কিন্তু ঢাকায় যে এখন জলাশয় কমে গেছে সেই জন্য বেসরকারি যারা দখল দূষণ করেছে তারা যেমন দায়ী, সরকারি প্রতিষ্ঠান সমানভাবে দায়ী। এই দখলে সবার আগে অভিযোগ খুদ ওয়াসার কর্মচারীদের বিরুদ্ধে, আরো যার ভাগ পৌঁছায় সর্বোচ্চ টেবিলেও। খালগুলো ৮০ ফুট চওড়া রাখার বিধান থাকলেও সর্বোচ্চ চওড়া ১ ফুট। তাই বর্ষায় পানি আটকে দেখা দেয় জলাবদ্ধতা। পানি ও মশা মাছি বাহিত রোগের পাশাপাশি দেখা দেয় চর্মরোগের প্রকোপ। অভিযোগ উঠেছে শুধু খালি না, এগুলো উন্নয়নে ওয়াসার জন্য বরাদ্দ কয়েক কোটি টাকা ব্যয়ও কাগজে কলমে সীমাবদ্ধ। ওয়াসার মূল দায়িত্ব ছিল এবং সে এটার জন্য আলাদা প্রকল্প হিসাবে অনেকগুলো টাকা পাইছে। তো তখন উচিত ছিল সেগুলাকে উদ্ধার করে সেগুলাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার, কিন্তু ওয়াসা সেই জায়গায় সেই কাজটা করে নাই। এই খালগুলা যদি বন্ধ হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, পার্কগুলা বাদাই করে হলে, তাহলে যেটা হবে ঢাকা শহর রীতিমতো কোলাপস করবে। খালগুলোর এই বেহাল অবস্থা আর সরকারি অর্থের অব্যবস্থাপনার বিষয়ে সরজমিনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে চাননি। জলাবদ্ধতার নিরসনে ৩১ বছরে ব্যয় হয়েছে হাজার কোটি টাকা, তারপরেও ওয়াসা দিতে পারেনি এর কোনো সমাধান, এমনটাই অভিযোগ সংশ্লিষ্টদের। রাজধানী মিরপুর আদর্শনগর থেকে আরিফুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি যখন তখন মোহনা